গরম গরম আর এই নরম তুলতুলে চিতই পিঠা যদি ঝোলা গুড়ের সঙ্গে হয় খেতে কিন্তু দারুণ লাগে। একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, একদম নরম তুলতুলে হবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কি করে পারফেক্ট চিতই পিঠা বানাতে পারবেন বাড়িতে, খুব সামান্য উপকরণ দিয়ে আর খুব তাড়াতাড়ি ফুলকো ফুলকো চিতই পিঠা কি করে বানাবেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। বন্ধুরা, এই চিতই পিঠা বানানোর জন্য প্রথমে আমার গোলাটা গুলে নিতে হবে। তো এই গোলাটাকে গুলে নিচ্ছি কি কি দিয়ে সেটা দেখুন। তো গোলার জন্য আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে নিয়ে নিব জল। আমি কিন্তু এখানে গরম জল নিয়েছি, আঙ্গুল ছোঁয়া গরম থেকে একটু বেশি গরম লাগবে। এই গরম জল ছাড়া যদি চিতই পিঠার গোলা গোলেন তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না, ফুলবে না। তো গরম জলটা নিয়ে নিলাম। তো আপনারা কতটুকুন পিঠা বানাবেন সেই অনুযায়ী কিন্তু জলটা নেবেন। আর এই চিতই পিঠার গোলা কিন্তু ভারী হয় না, পাতলা করতে হয়। আমি এখানে 3 হাতার মতো চালের গুঁড়ো দিয়ে নিলাম। আর গোলাটা দেখুন কতটা পাতলা, ঠিক এরকম পাতলাই করতে হবে, তাহলে চিতই পিঠাটা ভালো হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা আপনার নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, খুব বেশি দিলে ভালো লাগবে না, আবার কম দিলেও ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন, আমি চিতই পিঠার গোলাটা গুলে নিয়েছি। এবার এটা সাইডে রেখে আমি কড়াইটা বসিয়ে নেব উনানে। তো বন্ধুরা, আমি উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইয়ে হালকা করে একটু তেল ব্রাশ করে নেব। তো আপনারা চাইলে, আমি উনানে বানাচ্ছি পিঠাটা, আপনারা চাইলে গ্যাসেও কিন্তু কড়াইতেই বানাতে পারেন। এবার আমি এই গোলাটা যে গুলে রেখেছি সেখান থেকে আমি 2 হাতার মতো দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর উনানের আঁচটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, মিডিয়াম রাখতে হবে, তাহলে পিঠাটা ভালো ফুলবে। পিঠাটা হয়ে গেছে, দেখুন কতটা ফুলেছে। কত সুন্দর হয়েছে, তুলে নিচ্ছি। আবারও কড়াইটাকে মুছিয়ে নিয়ে আমি আরেকটা পিঠা বানানোর জন্য গোলা দিয়ে দিলাম। আবারও ঢেকে দেব। প্রত্যেকটা পিঠে বানানোর সময় কিন্তু কড়াইটাকে মুছে নিতে হবে। পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, দেখুন কত সুন্দর ফুলেছে। এভাবে বাকি পিঠাগুলো ভেজে নেব। পিঠাটা কতটা নরম হয়েছে সেটাই দেখাচ্ছি, দেখুন একদম নরম। দেখুন এই চিতই পিঠা সাথে হচ্ছে ঝোলা খেজুর গুড়, দারুণ লাগে খেতে। গরম গরম বানিয়ে খেয়ে নিন বন্ধুরা, শীত মানেই পিঠা পায়েস। আর এই চিতই পিঠা আমার ভীষণই পছন্দের। বন্ধুরা, আমি গরম গরম চিতই পিঠা বানিয়ে খেয়েও নিলাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আর এই ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।